আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। আমি শাকিল স্যার বরাবরের মতো আজকেও তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটি বিশেষ করে জব প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রাইমারি, ব্যাংক, বিসিএস সকল চাকরির জন্য এখান থেকে প্রশ্ন আসে এডমিশনের জন্য। তো আশা করি আজকে তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, জেরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যেই সমস্যাটা, এটা ইনশাল্লাহ অনেকটাই কেটে যাবে বলে আমি আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো এখানে আমার হেডলাইন হলো জেরান্ট। তো জেরান্ট হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে এটা যদি নাউনের কাজ করে এটাকে জেরান্ট বলে। জেরান্ট মানে নাউন। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তো আমরা জেরান্টকে নাউন আর প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারবো। তো এখন সেন্টেন্স থেকে জেরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল আইডেন্টিফিকেশন করার জন্য আমি 4টা নিয়ম তোমাদেরকে এখানে লিখিয়ে দিচ্ছি। আশা করি 4টা নিয়মই তোমাদের জন্য যথেষ্ট হবে। তো আসো আমাদের রুলগুলো আমরা পড়া শুরু করি। নাম্বার 1, জেরান্ট মূলত নাউনের কাজ করে। জেরান্ট মূলত নাউনের কাজ করে। সুতরাং ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের স্থলাভিষিক্ত হয় তখন তাকে কি বলে? ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের স্থলাভিষিক্ত হয় তখন তাকে জেরান্ট বলে। অর্থাৎ এই ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়, প্রেপোজিশনের পরে, পসেসিভ কেসের পরে বসে তখন উক্ত ভার্ব প্লাস আইএনজিকে জেরান্ট বলা হয়। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছ যে নাউন যেই একটা বাক্যে নাউনের অবস্থান যেখানে থাকে, নাউনের অবস্থান কোথায় থাকে? সাবজেক্টের জায়গার মধ্যে থাকে, অবজেক্টের জায়গার মধ্যে থাকে, কমপ্লিমেন্টের জায়গার মধ্যে থাকে, প্রেপোজিশনের পরে থাকে, পসেসিভ কেসের পরে থাকে। নাউন যেখানে বসে, যেই জায়গার মধ্যে বসে, ওই জায়গার মধ্যে যদি ভার্ব প্লাস আইএনজি বসে তখন এটাকে আমরা জেনারেল নাউন বলে ফেলবো। এতটুকুই, আর কোনো কিছু নেই। অন্যথায় এটি প্রেজেন্ট পার্টিসিপল হবে, কারণ এটি অ্যাডজেক্টিভের কাজ করবে। যদি এই জায়গাগুলোতে ভার্ব প্লাস আইএনজি না থাকে তাহলে এই জায়গাগুলো ব্যতীত অন্য কোনো জায়গায় যখন থাকবে তখন এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করব। তারপরে দেখো 2 নম্বর নিয়ম, জেরান্ট হলে বাক্যটিতে চলমান বা গতিশীল অবস্থা থাকবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, চলমান বা গতিশীল অবস্থা থাকবে না। যদি চলমান বা গতিশীল অবস্থা থাকে তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। এটা আমরা বেশি ব্যবহার করব, এই রোলটা আমরা বেশি ব্যবহার করব। যদি দেখি সেন্টেন্সের মধ্যে গতিশীলতা আছে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর গতিশীলতা না থাকলে জেরান্ট হবে। তারপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি বসে যদি কাজের নাম বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ, যদি কাজের নাম বোঝায় তাহলে এটাকে আমরা জেরান্ট বলবো। আর যদি কাজের নাম না বোঝায় তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তোমরা কি বুঝতে পারছো কথাটা? কমপ্লিমেন্টের জায়গায় যদি বসে ওই শব্দটা যদি ভার্ব প্লাস আইএনজি যদি কাজের নাম বোঝায় তাহলে এটি জিরান, আর কাজের নাম যদি না বোঝায় এটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসি 4র্থ নাম্বার, কম্পাউন্ড নাউনের সাথে ভার্ব প্লাস আইএনজি জেরান্ট হবে। জিরান্ট হবে, ভার্ব প্লাস আইএনজি জেরান্ট হবে। এখন কম্পাউন্ড নাউন কি? এক্ষেত্রে আইএনজি যুক্ত ভার্বের পরে নাউন ও আইএনজি যুক্ত ভার্ব দ্বারা কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। কন্টিনিউয়াস টেন্স করা যাবে না, আর যদি করা যায় সেটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। আসো আমরা একটু বুঝিয়ে বলি। যেমন আমি এখানে লিখলাম সুইমিং পুল, সুইমিং পুল, ফুল। আর একটা লিখলাম সুইমিং গার্ল, গার্ল, গার্ল। এই সুইমিং পুল আর সুইমিং গার্ল এই দুইটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন হলো দুটি শব্দ মিলে যখন একটি শব্দের মতন কাজ করে এবং এককভাবে তারা প্রাধান্য বিস্তার করতে পারে না এবং তাদের মাঝে কখনো নতুন কোনো শব্দ প্রবেশ করানো যায় না। দুটি শব্দের মাঝে কখনো নতুন শব্দ প্রবেশ করানো যায় না। এগুলো হলো কম্পাউন্ড নাউন। এখন কম্পাউন্ড নাউনের সাথে যদি আইএনজি থাকে তাহলে তোমাকে এখানে দুটো জিনিস বিবেচনা করতে হবে। যদি কম্পাউন্ড নাউনের পরে, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, কম্পাউন্ড নাউনের পরে কিন্তু একটা সাবজেক্ট আছে, এই যে দেখো সুইমিং, এই যে এখানে লিখছি ফুল, আর এখানে হলো গার্ল। তো যদি কন্টিনিউয়াস টেন্স করা যায়, যেমন গার্ল ইজ সুইমিং, কন্টিনিউয়াস টেন্স করা গেছে, সুতরাং এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল।
ফুল ইজ সুইমিং, ফুল কি সুইমিং করতে পারে? পারে না। সুতরাং এই সুইমিং হবে জেরান্ড আর এই সুইমিং হবে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি আমার 4টা নিয়ম সম্পূর্ণ বোঝা হয়ে গেছে। এখন আমরা যদি এক্সারসাইজ করি তাহলে অবশ্যই তোমরা জিনিসগুলো আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের মধ্যে। আসো আমরা এক্সারসাইজের মধ্যে যাই। দেখো, প্রথম, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের প্রথম সূত্রে আমরা ইউজ করব চলমান। চলমান, দেখো তো এখানে চলমান বা গতিশীলতা আছে কিনা। বলছে সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তার মানে কি এই বাক্যে কেউ কি হাঁটতেছে? অবশ্যই হাঁটতেছে না। এখন কি কেউ হাঁটতেছে না। সুতরাং এখানে চলমান বা গতিশীলতা নেই। সুতরাং নিঃসন্দেহে এটা জেরান্ড। এবার আরেকটা সূত্রে আসি। এ বাক্যে বার্ব হইল ইজ। বার্ব যদি ইজ হয় তাহলে সাবজেক্টের জায়গার মধ্যে কে আছে? একটা ফ্রেজ আছে। এই যে ওয়াকিং হলো এই ফ্রেজের অংশ। তার মানে এটা সাবজেক্টের জায়গায় তার অবস্থান। তো সাবজেক্টের জায়গার মধ্যে যে অবস্থান করে সে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর নাউন মানে কি? জেরান্ড। আমরা দুই দিক থেকেই এটাকে তোমাদেরকে একদম পরিষ্কার করে দিলাম। তারপরে আসো পার্টিসিপল। বলছে ওয়াকিং আলং ওয়ে আই ফাউন্ড দ্য শপ। দীর্ঘ পথ হেঁটে, ওয়াকিং অ্যালং এ দীর্ঘ পথ হেঁটে আই ফাউন্ড দ্য শপ, আমি একটা দোকান খুঁজে পেলাম। তাইলে এই যে এখানে সাবজেক্ট, এই সাবজেক্ট কিন্তু হাঁটতেছিল। হাঁটার কাজটা কিন্তু এখানে চলমান ছিল। এই যে চলমান ছিল, কারণ সে যদি দীর্ঘ পথ না হাঁটতো, না চলতো, তাহলে কি সে ওই দোকানে যাইতে পারতো? তাহলে এখানে ওয়াকিং কিন্তু চলমান। এখানে ওয়াকিং কি? চলমান। সুতরাং যদি চলমান হয় তাহলে কি হবে? পার্টিসিপল। তো এটাই আমরা বুঝে গেছি। আবার এই বাক্যে ওয়াকিং কিন্তু সাবজেক্টের জায়গার মধ্যে, অবজেক্টের জায়গার মধ্যে, কমপ্লিমেন্টের জায়গার মধ্যে বসে নাই, কারণ এই বাক্যে সাবজেক্ট হলো আই। আশা করি প্রথম অংশের জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল একদম ক্লিয়ার। আসলে 2 নম্বর উদাহরণের মধ্যে যাই। রাইডিং আ হর্স, ঘোড়ায় চড়া ইজ মাই ফেভারিট হবি। আমার একটা শখ, আমার এক পছন্দের একটা কাজ ঘোড়ায় চড়া। তার মানে এখানে কি কোনো সাবজেক্ট আছে যে ঘোড়ায় চড়তেছে, রাইডিং করতেছে? এখানে এখানে কি চলমান? এটা দ্বারা কি কোনো গতি আছে এটার মধ্যে, এ বাক্যের মধ্যে যে কেউ এটা চালাইতে আছে? অবশ্যই না। যেহেতু এখানে গতিশীলতা বা চলমান নেই, সুতরাং এটা জেরান্ড। আসো দ্বিতীয়বার আবার আরেকটা সূত্র অ্যাপ্লাই করি। এখানে ইজ হইল বার্ব। তো বার্বের সাবজেক্ট কেডায়? এই যে ফ্রেজ। তো এই সাবজেক্টের জায়গার মধ্যে কে আছে? রাইডিং আছে। তাহলে সাবজেক্টের জায়গার মধ্যে যে বসে সে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর নাউন মানেই কি? জেরান্ড। এবার আসো পরের প্রশ্নে। রাইডিং আ হর্স, ঘোড়ায় চড়িয়া হি ওয়েন্ট, সে গেল টু এ ডিস্টেন্স প্লেস, একটা দূরবর্তী স্থানে। এখানে দেখো তো রাইডিং এ হর্স, ঘোড়া চালিয়ে চালিয়ে, ঘোড়া যদি সে না চালাইতো তাহলে কি দূরবর্তী স্থানে যাইতে পারতো? তাহলে এই বাক্যের সাবজেক্ট হি, সে কিন্তু এই রাইডিংটা করতেছিল। সে কী করতেছিল। তাহলে এই বাক্যে রাইডিং কিন্তু চলমান। এই যে গতিশীলতা আছে, এই বাক্যের মধ্যে গতিশীলতা আছে। একটা প্রমাণ, যেহেতু গতিশীলতা আছে সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল। দ্বিতীয়ত এবার এই যেখানে হি হইল সাবজেক্ট, সুতরাং এই রাইডিং কিন্তু সাবজেক্টের জায়গার মধ্যে নাই। সুতরাং এটা কি হবে না? জেরান্ড হবে না, এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। নাম্বার 3, হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট। পার্কিং করাটা খুব কঠিন সে দেখলো। তার মানে এই মুহূর্তে সে কি পার্কিং করতেছে? অবশ্যই না, সে পার্কিং করতেছে না। সে দেখলো পার্কিং করাটা খুব কষ্টকর। এখানে চলমান বা গতিশীলতা নেই। এখানে গতিশীলতা নেই। তাহলে এটা কি হবে? যেহেতু গতিশীলতা নেই, এটা জেরান্ড। আবার এখানে দেখো তো এই যে ইজ বার্ব, ইজ বার্বের সাবজেক্ট হিসেবে সে কাজ করতেছে। তো সাবজেক্টের জায়গার মধ্যে কে বসে? নাউন বসে, নাউন মানে জেরান্ড। তারপরে আসো পরেরটার মধ্যে আসি। পার্কিং দ্য কার অ্যাট দ্য গেট, গেটের মধ্যে সে গাড়িটা পার্ক করিয়া হি ওয়েন্ট ইনসাইড, সে ভিতরে গেল। তো সে কিন্তু পার্ক করার কাজটা করতেছিল, চলমান ছিল, গতি ছিল, সে কাজটা করতেছিল। এই যে সে এই পার্কিংয়ের কাজটা
করতে করতে এরপরে পার্কটা করলো, তারপরে সে কী করলো, ভিতরে ঢুকলো। তাহলে এখানে কি আছে, চলমান আছে, গতিশীলতা কিন্তু এখানে আছে। যেহেতু গতিশীলতা এখানে আছে, এটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। আবার এখানে এই বাক্যের সাবজেক্ট হলো হি। এখানে এ ফাকিং দ্য কার এট দ্য গেট, এটা কিন্তু সাবজেক্টের জায়গার মধ্যে নয়। এই ফাকিং কিন্তু সাবজেক্টের জায়গার মধ্যে নয়, অবজেক্টের জায়গার মধ্যেও নয়। সুতরাং সাবজেক্ট অবজেক্টের জায়গার মধ্যে যেহেতু নয়, সে জিরান নয়, তাহলে সে কী হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। আশা করি বুঝে গেছো। নাম্বার 4, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। এখানে চলমান এই শব্দটা দিয়ে তুমি নির্ণয় করতে পারবে না, এক্ষেত্রে একটা ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। দেখো, হি স্টার্টেড, সে শুরু করেছিল। তো বার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাই হি স্টার্টেড, সে শুরু করেছিল। সে কি শুরু করেছিল, পড়ানো শুরু করেছিল। তাহলে এটা কোথায় বসছে, এই টিচিংটা কোথায় বসছে, অবজেক্টের জায়গার মধ্যে বসছে। তো অবজেক্টের জায়গার মধ্যে যে বসে, সে কি, জেরান্ট। সে কি, জেরান্ট। আশা করি বুঝে গেছো। দ্য রেইন, বৃষ্টি, খেম, পড়তেছিল, এসেছিল, ফরিং ডাউন ইন টরেন্টস, মানে প্রবল বেগে বৃষ্টি পড়তেছিল, মানে উপর থেকে কোনো কিছু পড়া মানে পড়িং, এটা। তাহলে দেখো তো, এখানে এই বৃষ্টি কি এখানে পড়তেছিল না, এখানে কি গতি আছে না, চলমান না কাজটা, বৃষ্টি পড়ার কাজটা চলমান না, অবশ্যই চলমান, অবশ্যই চলমান। আর এখানে তাইলে এটা কি, প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমরা এখানে দেখতেছি যে এই ফরিং, এটা কিন্তু কোনো সাবজেক্টের কাজ করছে না, সাবজেক্ট হলো দ্য রেইন। তো আমরা এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমরা বুঝে গেলাম। তারপরে 5, হি অ্যাভয়েডেড, সে ত্যাগ করেছিল, মেকিং দ্য সেম মিস্টেক এগেইন, একই ভুল বারবার করা ত্যাগ করেছিল। হি অ্যাভয়েডেড, এগুলো হলো ট্রান্সিটিভ ভার্ব। এই ট্রান্সিটিভ ভার্বগুলো চিনতে হবে। তো এখন সে কি ত্যাগ করেছিল, একই ভুল বারবার করা। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে এটা কোথায় আছে, অবজেক্টের জায়গার মধ্যে আছে। তো অবজেক্টের জায়গার মধ্যে কে বসে, নাউন বসে। সুতরাং এই মেকিংটা হবে কি, জেরান্ট। তারপরে শি ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল, ডান্সিং, নাচতে নাচতে। তাহলে সে কিন্তু ওই সময় নাচতে ছিল। এই নাচাটার মধ্যে কিন্তু গতিশীলতা আছে, নাচাটার মধ্যে কী আছে, গতিশীলতা আছে। সুতরাং এটা কি হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। ডু ইউ এনজয় টিচিং, এনজয় মানে কি, উপভোগ করা। তো কি উপভোগ করে, টিচিং। কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে এই যে এনজয় বার্বের একটা অবজেক্ট, তাহলে অবজেক্টের জায়গার মধ্যে কে বসে, নাউন বসে, নাউন মানে জেরান্ট। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং, মেয়েটি রুমের ভিতরে হাসতে হাসতে প্রবেশ করলো। তাহলে এই মেয়ে কিন্তু এখানে কিন্তু এই হাসার কাজটা কিন্তু চলমান, কারণ মেয়ে কিন্তু অলরেডি হাসতে ছিল। আবার এই লাফিং কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হলো দ্য গার্ল। তো সুতরাং যেহেতু কাজটা চলমান ছিল, সুতরাং এটা কি, পার্টিসিপল। তারপরে আই লার্ন ড্রয়িং, আই লার্নড, আমি শিখেছিলাম। কি শিখেছিলাম, ড্রয়িং। তো কী দ্বারা প্রশ্ন করলে কী পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে ড্রয়িং কোথায় আছে, অবজেক্টের জায়গার মধ্যে আছে। অবজেক্টের জায়গার মধ্যে যে থাকে সে কি, নাউন। নাউন মানে কি, জেরান্ট। এরপরে আসি, আই ফাউন্ড হিম স্লিপিং, আমি তাকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। তাহলে তার মানে কি, এই ঘুমটা কি চলতেছিল না, অবশ্যই চলতেছিল। এটা প্রেজেন্ট পার্টিসিপল। একটা নিয়ম। আবার অবজেক্ট, এখানে খেয়াল করবা, অবজেক্টের জায়গায় যদি বসে, অবজেক্টের জায়গায় বসলে সে নাউন, কিন্তু অবজেক্টের পরে যদি বসে, এই যে অবজেক্ট তার পরে যদি বসে, তাহলে সে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে হিম কি, অবজেক্ট। তো অবজেক্টের পরে যেহেতু বসছে, তাহলে সে কি, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা দুইটা নিয়ম দিয়ে বুঝাইলাম। 8 নাম্বার, বাই ওয়ার্কিং হার্ড হি ক্যান প্রসপার ইন লাইফ। এখানে বাই হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যেই আইএনজি থাকবে সেটা কি হয়ে যাবে, জেরান্ট হয়ে যাবে, আর কোনো সূত্র লাগবে না এখানে। তারপরে প্লিজ অবলাইজ মি, দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দেন বা বাধিত করেন। বাই অল লিভিং দ্য রোম, রোম ত্যাগ করিয়া, বলছে আপনারা একটু রোমটা ত্যাগ করেন, আমি একটু শান্তিতে থাকতে চাই আর কি। তো রুমটা যখন ত্যাগ করতেছিল মানুষগুলো, তখন কি কাজটা কি চলতেছিল না, এই তো কাজটা কিন্তু, এই লিভিংটা কিন্তু চলতেছিল। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটা
প্রেজেন্ট পার্টিসিপল। আবার আরেকটা সূত্র দেখেন, এই যে প্রেপোজিশন, তারপরে হইল এই যে যদি এখানে এই পসেসিভ থাকতো, প্রেপোজিশন এবং সরাসরি পসেসিভ কোনগুলো? আয়ের পসেসিভ কি? মাই, তারপরে উইর পসেসিভ কি? আওয়ার। এভাবে যদি সরাসরি ওইরকম পসেসিভ থাকতো তাহলে প্রেপোজিশন প্লাস পসেসিভ, তারপরে কি যদি তারপরে যদি আইনজিযুক্ত ভার্ব থাকে সেটা জিরান হয়। কিন্তু এখানে প্রেপোজিশন আছে, কিন্তু এখানে সরাসরি কি নাই? ওই পসেসিভ কেস নাই, সুতরাং এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমরা গতিশীলতা দ্বারাও বুঝতে পারি এটা প্রেজেন্ট পার্টিসিপল। আসো তারপরে, there is no credit in earning money illegally. অসৎভাবে উপার্জনে কোনো ক্রেডিট বা কৃতিত্ব নেই। তো এখানে এই যে ক্লো হইল ইন প্রেপোজিশনের পরে আইনজিযুক্ত ভার্ব, সুতরাং এটা কি? জেরান্ড। আবার দেখো এখানে কিন্তু কেউ আর্নিং করতেছে না, এখানে কিন্তু গতিশীলতা নেই, সুতরাং এটা জেরান্ড। দ্য সিনারি লুকস চার্মিং। আসো, খুব মজার নিয়ম এখন আসছি। সিনারি খুবই মনোরম, তাহলে সিনারি আর মনোরম, এই মনোরম কে? সিনারি। আবার সিনারি কি? মনোরম। সাবজেক্টের ভিন্ন পরিচয়কে কমপ্লিমেন্ট বলে। এই সিনারি আর চার্মিং কিন্তু একই কথা, একই জিনিসকে বুঝাইতেছে, লুকস লিঙ্কিং ভার্ব এখানে। তো আমরা বলছি যখন এটা কিন্তু এই চার্মিং কিন্তু কমপ্লিমেন্টের জায়গায় আছে, যেহেতু এটা সাবজেক্টের ভিন্ন পরিচয়। এখন কমপ্লিমেন্টের জায়গার মধ্যে আইনজিযুক্ত ভার্ব, এই চার্মিং দ্বারা কি কোনো কাজ করা বোঝায়? অবশ্যই না, কোনো কিছু করা বোঝায় না, কাজ করা বোঝায় না। যদি কাজ করা না বোঝায় তাহলে সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি কাজ করা বুঝাইতো, এই চার্মিং দ্বারা যদি কোনো কাজ করা বুঝতো, করা, যাওয়া, খাওয়া, এগুলো বুঝাইতো, তাহলে এটা জেরান্ড হয়ে যেত। আসো, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এবার আসো, এই যে আমরা এখানে পসেসিভ পাইছি, পসেসিভের পরে কি বসে? নাউন বসে। যেহেতু নাউন এখানে বসে গেছে, সুতরাং এটা জেরান্ড। আবার আমরা আগে সূত্রে বলছিলাম প্রেপোজিশনের পরে যদি সরাসরি পসেসিভ থাকে তাহলে কি হয়? জেরান্ড হয়। আগের অংশে দেখো প্রেপোজিশন ছিল কিন্তু সরাসরি কি ছিল না? ওই পসেসিভ ছিল না, এ কারণে এটা কি হলো? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। আশা করি একদম বুঝে গেছো। তারপরে ইট ইজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিংটাই হইল ইটই হলো ইন্টারেস্টিং, সুতরাং এটা কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্টের জায়গার মধ্যে যে বসছে সে তাকে দিয়ে কোনো কাজের নাম বোঝাচ্ছে না, যেহেতু কাজের নাম বোঝাচ্ছে না তাহলে সে কি হয়ে গেল? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। এরপরে আসি নাম্বার 11, এক্সকিউজ, আমাকে মাফ করেন, মাই ইন্টারাপ্টিং ইউ। মাই ইন্টারাপ্টিং ইউ, আমাকে হ্যাঁ আপনার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য আমাকে ক্ষমা করবেন। এক্সকিউজ, আমাকে ক্ষমা করবেন আপনার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য। এখানে মাই কি? পসেসিভের পর আইনজিযুক্ত ভার্ব, তাহলে কি হয়? নাউন। আর নাউন মানে কি? জেরান্ড। এবার পার্টিসিপল, দ্য স্টোরি ওয়াজ থ্রিলিং। তো থ্রিলিং মানে কি? রোমাঞ্চকর। রোমাঞ্চকরটা কে? স্টোরির থ্রিলিং, আবার থ্রিলিংই স্টোরি। এই স্টোরি দ্বারা থ্রিলিংকে বোঝায়, আবার থ্রিলিং দ্বারা স্টোরিকেই বোঝায়। কারণ স্টোরিটা ছিল রোমাঞ্চকর, রোমাঞ্চকরটা কে ছিল? স্টোরিটা ছিল। তাহলে এই থ্রিলিং মানে কি? কমপ্লিমেন্টের জায়গার মধ্যে যে বসছে সে কোনো কাজের নাম বুঝাইতেছে না। এই থ্রিলিং দ্বারা করা, যাওয়া, আসা, খাওয়া, পড়া, লিখে কোনো কাজের নাম বোঝায় না। যেহেতু বোঝায় না, এই জন্য সে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো, সিং ইজ বিলিভিং। এই যে দেখো, দেখাই বিশ্বাস। তো দেখাই বিশ্বাস, আবার বিশ্বাসই কি? দেখা, দুইটা একই শব্দ, তাহলে এটা কি? কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্টের জায়গার মধ্যে কি? বিলিভিং মানে কি? বিশ্বাস করা। এবার কাজের নাম বুঝাইতেছে, কাজের নাম বোঝানোর কারণে এটা কি হয়ে গেল? জেরান্ড হয়ে গেল। দ্য ডিসকাশন ওয়াজ এনলাইটিং। আলোচনাটা ছিল জ্ঞানগর্ব। তো আলোচনা আর জ্ঞানগর্ব এই দুটো কিন্তু একই জিনিস, সুতরাং এটা কি? কমপ্লিমেন্টের জায়গার মধ্যে বসে সে কিন্তু এখানে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া এরকম বুঝাইছে না, বলছে জ্ঞানগর্ব দ্বারা কি কোনো কিছু করা বোঝায়? অবশ্যই না। এটা দ্বারা যেহেতু কাজের নাম বুঝাইতেছে না, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল।
তারপরে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তাহলে আমার প্রিয় কাজ হইল পড়ালেখা করা। তাহলে আমার প্রিয় কাজ পড়ালেখা করা, আবার পড়ালেখা হইল আমার প্রিয় কাজ, এটা কমপ্লিমেন্ট, কারণ লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে অনেকভাবে বোঝা যায়। এখন এই কমপ্লিমেন্ট দ্বারা কিন্তু কোনো কিছু করা বুঝাইতেছে, পড়া এটা কাজের নাম বুঝাইতেছে, সুতরাং এটা জেরান্ড। এরপরে আসো, আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম ড্রয়িং ম্যান, এই যে এটা হলো কম্পাউন্ড নাউন। ড্রয়িং ম্যান, ডুবে যাওয়া একটা মানুষকে আমি কি করতেছিলাম, সাহায্য করতেছিলাম। তাহলে ওই সময় কিন্তু মানুষটা কিন্তু ডুবতেছিল, এই যে চলমান চলমান গতিশীলতা আছে, ওই সময় কিন্তু মানুষটা কিন্তু ডুবতেছিল। তাহলে সুতরাং এটা কী হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর আমি কি বলছি, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে এই যে পরে যে নাউনটা থাকবে, এই নাউনটা দিয়ে কন্টিনিউয়াস টেন্স বানানোর চেষ্টা করো। ম্যান ইজ ড্রয়িং, মানুষটা ডুবতেছে, মানুষটা ডুবে যাচ্ছে। তাহলে এটা কী হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস টেন্স হইলেও কি প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসো, ইট ইজ আ স্লিপিং রুম, এটা কোনো সাধারণ রুম নয়, স্লিপিং রুম মানে ঘুমের রুম, এটা একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন আমি কীভাবে বলছিলাম, দুটি নাউন একসাথে বসে একটা নাউনের মতন কাজ করবে। হ্যাঁ, এখন দেখো তো, ইট ইজ আ স্লিপিং রুম, তার মানে কি এখন এখানে কেউ ঘুমাইতেছে না, মানে চলমান গতিশীলতা নাই, গতিশীলতা নাই, সুতরাং এটা জেরান্ট। আবার আসো আমরা ওই নিয়মে যাই, এই যে পরবর্তী নাউন আছে এটা দিয়ে কন্টিনিউয়াস টেন্স বানানোর চেষ্টা করো। রুম ইজ স্লিপিং, রুম কি ঘুমাইতেছে, অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হয় না, সুতরাং এটা কি জেরান্ট। তারপরে হি গেভ আ টেলিং স্পিচ, এই টেলিং স্পিচ মানে কি প্রভাবশালী বক্তৃতা। হ্যাঁ, এটা কিন্তু কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউন হইলে সে একটি প্রভাবশালী বক্তৃতা কী করছিল, দিতেছিল, তাহলে তার মানে কি দিয়েছিল, প্রভাবশালী বক্তৃতা দিতেছিল, তাহলে এখানে কি কাজটা কি চলতেছিল না, চলমান বোঝায় না, তাহলে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। আবার এদিকে কন্টিনিউয়াস টেন্স বানাও, স্পিচ ইজ টেলিং, স্পিচ মানে বক্তব্য, ইজ টেলিং মানে কি বলতেছিল, তাহলে কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে দুইভাবে বোঝা যায় এটা প্রেজেন্ট পার্টিসিপল। দিস ইজ আ রাইটিং টেবল, কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউন হলে দিস ইজ আ রাইটিং টেবল, এই মুহূর্তে কি কেউ লিখতেছে, গতিশীলতা আছে, গতি আছে, অবশ্যই নাই, না থাকলে এটা কী হবে, জেরান্ট। আবার দেখো তো কন্টিনিউয়াস টেন্স বানাইতে পারি না, টেবিল ইজ রাইটিং, টেবিলে কি লিখতে পারে না, সুতরাং এটা কি জেরান্ট। কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আসো, আম ওয়াকিং নাও, আমি এখন কি করতেছি, কাজ করতেছি, তাহলে এখন এই আই কিন্তু কাজটা করতেছে, এখানে গতিশীলতা আছে, সুতরাং এটা কি হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং তোমরা বুঝবে। তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ কখনো পারফেক্ট হইতে পারে না। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর এখানে কোথাও কোনো সমস্যা হইলে সঠিক পরামর্শ দিলে হয়তো বা আমি আমার ভুলটা বুঝতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। যদি ক্লাসটি ভালো লাগে তো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য।